হ্যাঁ, ব্যভিচারিণীকে তো পাথর ছুঁড়েই মারা উচিত, কিন্তু তোমাদের মধ্যে যে সব থেকে বেশি নির্দোষ সেই সবার প্রথম তাকে পাথর ছুঁড়ে মারবে। এলিসা, এলিসা, দেখো তোমার জন্য কত সোনা দানা, কত মোহর লুণ্ঠন করে নিয়ে এসেছি। কি হলো এলিসা? এলিসা, এলিসা, কি হলো? কথা বলছো না কেন? তোমার এই পাপের ভার আমরা কেউ নেব না। তোমার পাপের জিনিস নিয়ে তুমি ঘর থেকে বের হয়ে যাও, আমার কাছে এসো না, রেহাই দাও, যাও বের হয়ে যাও। যার জন্য করি চুরি সেই বলে চোর? তুমি মানুষের যে ধনরত্ন লুণ্ঠন করে আনো তা পাপ। তোমার পাপের রাজে তুমিই থাকো, আমাদের রেহাই দাও, যাও দূর হয়ে যাও। এখন কি করি? এই সবই আমার পাপের ফল। হ্যাঁ, প্রভুক্ত যিশু, আমি যিশুর কাছেই যাব, আমি যিশুর কাছেই যাব। তোমরা অন্যের কাছ থেকে যেইরূপ ব্যবহার প্রত্যাশা করো, অন্যের প্রতিও সেইরূপ আচরণ করো। আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদেরকেও ভালোবাসো। গুরু, এই স্ত্রী লোকটি ব্যভিচারে লিপ্ত হয়ে ধরা পড়েছে। প্রবক্তা মসির শাস্ত্রবিধানে ব্যভিচারিণীকে পাথর ছুঁড়ে মারার বিধান রয়েছে। গুরু, আপনি ওকে শাস্তি দিন। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দিন। হ্যাঁ, ব্যভিচারিণীকে তো পাথর ছুঁড়েই মারা উচিত, কিন্তু তোমাদের মধ্যে যে সব থেকে বেশি নির্দোষ সেই সবার প্রথম তাকে পাথর ছুঁড়ে মারবে। প্রভু, আমাকে শাস্তি দিন প্রভু। ওরা তোমাকে শাস্তি দেয়নি? প্রভু, ওরা আমাকে শাস্তি দেয়নি। তাহলে আমিও তোমাকে শাস্তি দেব না। যাও, ঘরে ফিরে যাও, আর কখনো পাপ করো না।